আর কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার থাকে, আপনি যদি বোঝেন, আপনি যদি জানেন, তাহলে আপনার জ্ঞান কোরআন সুন্নাহর থাকার কারণে আপনি সবচেয়ে বেশি মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন। তাহলে জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে আসলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কিসের নেকি হয়? জিহাদ। এ নেকি কি আপনারা নিতে চান? আল মুআজামুল কাবীর, বৈরুতের দুইটা প্রখ্যাত ছাপা, তার একটি কিতাবে হাদিস নাম্বার 639, আরেকটি নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, যেখানে ইসলামিক কথাবার্তা বলা হয়, পুরুষ হোক আর নারী হোক, তারা যদি কোনো বৈঠকে যায় আর যাওয়ার পরে তিনটা কাজ যদি তারা করে, এক, তারা বসে, তার মানে বসে আলোচনা শুনতে হয়, এটা আদব। দাঁড়িয়ে আলোচনা শোনা এটা হলো বেয়াদবি। বসে আলোচনা শুনবে, এটা হলো প্রথম কাজ। দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, খাদ্য খায় না, আরো কত জিনিস আছে এগুলো পান করে না, চা কফি খায় না, তারা শুধু ইলমি অর্জন করে। তাহলে তিন, তারা শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত দার্স শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা থাকে। এক, বসে। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তিন, শেষ পর্যন্ত থাকে এবং বৈঠকের শেষের দোয়া পাঠ করে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলে দেন। কি বলবো? আপনি বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনার পাপ যদি হতে হতে আসমান জমিন ছেয়ে ফেলে যায়, আপনার পাপ রাখার জায়গা নেই। আপনি পুরুষ হন, আপনি নারী হন, আপনি কত পাপ করেছেন এটা দেখার বিষয় নয়। আপনার যদি পাপ হয়ে যায় আর আপনি যদি বৈঠকে বসেন, শেষ পর্যন্ত থাকেন, আপনার যত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হে নবী জি আপনি বলেন। কি বলবো? বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেই। পাপ কি হয়ে যায়? নেকি। আপনি সারা জীবন যত পাপ করলেন, যত অন্যায় করলেন, সালাত আদায় করলে জোহর পড়েছেন, আসর পড়বেন, মাঝখানের যত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, হাদিসে আছে। তবে পাপ নেকি হয় না। আপনি জুমার সালাত আদায় করবেন, পরবর্তী জুমা আদায় করবেন, এর মাঝখানে যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু পাপ নেকি হয় না। আপনি রমাদানের সিয়াম পালন করবেন, পরবর্তী রমাদান এসে যাবে, এরপরে সিয়াম পালন করবেন, আপনার মাঝখানে যত পাপ সগীরা আল্লাহ মাফ করে দেয়, কিন্তু পাপ নেকি হয় না। আর এই মাহফিল একটা আশ্চর্য জায়গা। এই জায়গায় বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকতে পারলে পাপ তো ক্ষমা হয়, পাপ আবার নেকিতে পরিণত হয়। পাপ নেকি, সারা জীবন যত পাপ করেছেন এবার সমস্ত পাপ নেকি। হাদিস, সহিহ হাদিস। উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন দাস দিচ্ছিলেন। আমরা যেরকম
আপনাদের বোঝাচ্ছি, এভাবে তিনি বোঝাচ্ছিলেন। তো একটা লোকের দিকে ইঙ্গিত করে তাকে বললেন, হে অমুক, জি, আচ্ছা বলো তো আমি তোমাকে কি বললাম? আমি তো তা জানি না। আমি কি বললাম তা তুমি জানো না? না, আমি তো জানি না, আমি তো ভুলে গেছি। আচ্ছা তাহলে বসলা কেন? আমি জানি যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গায় যারা বসে তারা হতভাগা হয় না, কিছু না কিছু পায়। তাই আমি বসেছি, আমি কিছু পাবো এটা আমি বিশ্বাস করি, তাই আমি বসেছি। ওসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, মনে করেছিলাম আমি লোকটাকে শিখাবো, কিন্তু উল্টা লোকটা আমাকেই শিখিয়ে দিল। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আবার বলিয়েন না যে হুজুর আটকাবার জন্য হাদিসগুলো বললো। আপনাকে আটকানোর জন্য বলি নাই। মনে থাকলে আপনি থাকবেন, মন না চাইলে আপনি উঠে যাবেন, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে শুধু বললাম এগুলো করলে আপনার পাপ মাফ হবে আর পাপ নেকি হবে। এবার নিবেন কি না নিবেন ওটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল যা দেবেন তা নিতে হবে, তিনি যা আদেশ করবেন তা পালন করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, যা থেকে বিরত থাকতে বলেন, যা ত্যাগ করতে বলেন তা তোমরা ত্যাগ করো। তিনি যা আদেশ করেন তা তোমরা পালন করো, তিনি যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। আল্লাহ শুধু দয়া করেন এমনটি নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ মাগফিরাত করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ রহমত দিতে পারেন, এগুলো আল্লাহ করতে পারেন। কিন্তু তিনি অনেক কঠিন আযাবও দিতে পারেন। অতএব তার আযাবকে ভয় করে তিনি যা বলে তা মানো, তিনি যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রসুল যা বলবেন আমরা পালন করব, রাজি আছি সবাই? সবাই রাজি তো? আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, ঈমানদার মানে যে পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করার অনুমতি তাদের নাই। আপনি ইচ্ছা করলে সুদ খাবেন, এই অনুমতি আপনার নাই। আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন, এই অনুমতি আপনার নাই। ইচ্ছা করলে আপনি ব্যভিচার করবেন, এই অনুমতি নাই। ইচ্ছা করলে আপনি জিনা করবেন, এই অনুমতি নেই। আপনি ওটাই করতে পারবেন আল্লাহ আপনাকে যা বলবেন, আল্লাহ রসুল যা বলবেন। আপনি তা করতে পারবেন না যা আল্লাহর নবী ত্যাগ করতে বলেছেন, যা আল্লাহ ত্যাগ করতে বলেছেন। কেন? আপনি ঈমানদার, আর ঈমানদার ওটাই করে যেটা আল্লাহ করতে বলে, যেটা আল্লাহর নবী করতে বলে। আমরা তো ঈমানদার, তাই না? আমরা ঈমানদার না? জোরে বলেন, আমরা কি ঈমানদার? আপনি আর আমি কেমন ঈমানদার আর সাহাবীরা কেমন ঈমানদার এটা একটু জানতে হবে। সাহাবীরা মদ পান করত, কিছু কিছু সাহাবী জানেন মদ পান করত। কেন?
মদ হারাম এই আয়াত এখনো নাজিল হয় নাই, তাই কিছু সাহাবী মদ পান করত, কারণ হারামের তো আর আয়াত নাজিল হয় নাই। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, ওই মুহূর্তে কোরআনের একটি আয়াত নাজিল হলো মদ হারাম এই ব্যাপারে। সাহাবী দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছ থেকে, সাহাবীদের কাছে চলে গেলেন, এরপরে গিয়ে বললেন, সাহাবী জি, আজকে আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? মদ হারাম, তোমরা মদ পান করতে পারবে না, এই আয়াত নাজিল হয়েছে। সাহাবীরা কোনো কথা বলল না, কেন? তারা তো ঈমানদার। তাই তারা তাদের হাতে একটা লাঠি নিল, লাঠি দিয়ে তাদের মোষগুলোকে বাইরে বেড়ে ভেঙে ফেললো, মদগুলো পড়ে গেল। আরেকটা বর্ণনা এসেছে, পাত্রগুলো উল্টিয়ে মদগুলো ফেলে দিল, এরপরে পাত্রটা ভেঙে ফেললো। একজন সাহাবী বর্ণনা করছেন, মনে হলো ওদিন মদিনায় নদী প্রবাহিত হচ্ছে, মদের নদী প্রবাহিত হচ্ছে, এটা মনে হলো। তার মানে তারা কি? ঈমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, জিবরাইল আমিন আসলেন, এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন। জুতা খুলবো মানে? আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা দেখলেন আল্লাহ নবী জুতা খুলেছেন, এজন্য সাহাবীরা তাদের যত জুতা ছিল সমস্ত জুতা সমস্ত সাহাবীরা খুলে ফেললেন। সালাত যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ব্যাপার কি? আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমাকে বলেছে আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি। তোমাদের কাছে তো আর জিবরাইল আমিন আসে নাই, তোমাদের তো বলে নাই, তোমাদের জুতায় তো আর ময়লা নাই, তাহলে তোমরা জুতাটা খুললে কেন? তখন সাহাবীরা জবাব দিল, অত জানি না, আপনি নবী খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি নবী খুলেছেন তাই আমরা খুলেছি। এটা হলো ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো,